এই যে 9টা বাজে 5 মিনিট বাকি। এই যে মাম বেরিয়ে যাচ্ছে, আমারও স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। ছুটি হলে জানিয়ে দিবি। আর ঠিক ইয়ের সময় আরেকটা চাবি কই ঘরের? হ্যাঁ না, রায়নের কাছে তো একটা আছে। আর ঠিক 12টা নাগাদ দিয়ে এটা অন করে দিবি, মোশনটা 12টার মধ্যে যেন অন থাকে, ঠিক আছে? ক্লাসে তাহলে শুরু হওয়ার আগেই করে দিবি। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি স্নান করে বেরিয়ে আগে পুজোটা দিয়ে নিয়েছি। এবার আমি যাব একটু রুটিটা ভাজবো। মাম বেরিয়ে গেল তাই দেখিয়ে দিলাম। রায়ন তো চলেই গেছে, আর ওয়েদারটা এত বাজে হয়ে রয়েছে, আর মেশিন নেই। যে সমস্যা হচ্ছে জামা কাপড় শোকাতে না, বলে বোঝানোর মতো না। কাঁচাটা তো সমস্যা, তার মধ্যে শোকানো আরও সমস্যা জানো। যাই হোক, চলো এখন আর বেশি কথা বলবো না। এখন একটু আগে রুটিটা ভেজে আসি, তারপর এসে যেটুকু রেডি হওয়ার হয়ে তারপর আগে যাবো। বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে। ব্রেকফাস্ট আছে রুটি আর এই যে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম ভুজিয়া, একটু আদা কাঁচা লঙ্কা এসব দিয়ে। মাম তো বেরিয়ে গেছে, দেখিয়ে দিলাম তোমাদেরকে। আমিও মোটামুটি রেডি হয়ে গেছি, খেয়ে বাদ বাকিটুকু রেডি হবো, দিয়ে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো। আমাকে একটু তাড়াতাড়ি আজকে বাড়ি ফিরতে হবে, কেন সেটা দেখতেই পাবে। তো এই হচ্ছে ব্যাপার। মঙ্গলা ওদিকে খাচ্ছেন, আর রুটিটা তোমাদের মনে হতেই পারে আমি তো কালকে আজকের জন্য রুটি ভেজে রেখেছি। আবার আমি আজকে কেন রুটি এখন ভাজলাম, ওটা কালকের জন্য ভেজে রেখে দিলাম। ভোরবেলা তো রায়ন স্কুলে যায়, আর মঙ্গলার আজকে গ্যাস ট্যাস মোছা হচ্ছিল না, ওর জন্য বললাম তুমি রুটিটা ভেজে দাও। বিকেলে তো আজকে আর আসবে না, ও কালকে আসবে বিকেলবেলা, ওই জন্য। তো এই হচ্ছে ব্যাপার। চলো খেয়ে নিই, পরে আবার আসছি। চলো, পুরো রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাই। এবার আর কিছু না, একটু তাড়াতাড়ি বেরোই, যে বললাম একটু তাড়াতাড়ি আসবো, তাই তাড়াতাড়ি বেরিয়ে যাই। চলো একেবারে বাড়িতে এসে তারপর দেখা হচ্ছে। বাজে কিন্তু অনেক, 7টা বাজে 10, এসছি অনেকক্ষণ আগে। আর এই যে আমাদের গেস্ট, আজকে বড় গেস্ট, রায়নকেও পড়াতে এসছে, আর টুকটাক জিনিসপত্র দেখে টেকে কেনাকাটা হয়েছে আর কি, এরকম ব্যাপার। তো চলে যাবে বৌদি। এখন চা বানালাম, আর জিনিসপত্রগুলো সব ছড়ানো ছিল, গোছালাম। যেটা হয় প্রত্যেক দিনেরই ব্যাপার, যে জিনিসপত্র না গুছিয়ে তো ওরকম ছড়িয়ে রাখা যায় না। জিনিসপত্র গুছিয়ে চাটা করে ভাবলাম এবার একটু ব্লগ করি। সেই সকালবেলা বন্ধ করা হয়েছে ক্যামেরা। আর এই আরেকজন, এখন ওর বাবা বাংলা পড়া ধরবে, ফুল চাপে। এখন বাংলা খুলে নিয়ে বসেছে, ফুল চাপে আছে বাংলা পড়া ধরবে বলে। আর মামও পড়তে বসেছে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। ওর বাবা, আমি ইচ্ছা করি সন্ধ্যেটা দিলাম না, ওর বাবা বললাম একটু মিষ্টি এনে এবার সন্ধ্যেটা দাও। ঠাকুরের ডিব্বা না কিনলে, মিষ্টি না কিনলে আমার আর ভালো লাগছে না, শুধু চিনি দিয়ে ঠাকুরকে প্রসাদ দিতে খুবই বাজে লাগছে। তো ওই জন্য ওর বাবা মিষ্টি এনে এখন ঠাকুরকে সন্ধ্যে দিচ্ছে। আর চা করলাম, এখন চা খাবার। মাম 4 মাস পর পড়তে বসেছে, দাঁড়াও দেখাচ্ছি। ওই যে মাম, ও 4 মাস পর মামকে দেখলাম বই খাতা ছুতে। ওয়েলকাম ব্যাক মামনি। বেকার টপিক মানে পড়াশোনা না করতে করতে বেকার মনে হচ্ছে। টপিকটা কি বেকার মনে হচ্ছে? নে এবার বাইকে পড়া, তুই নিজেও পড় তার সাথে সাথে। ও বাবা, যাই হোক চলো, এই হচ্ছে অবস্থা। একটু চাটা খেয়ে নিই। এতক্ষণ ব্যবসার কাজ করতে করতে অস্থির হয়ে গেলাম। এই দেখো আবার সব ছড়ানো। এখন একটু যাচ্ছি মধুমিতার ঘরে, একটু ঘুরে চলে আসবো। চলো যাই। রায়ন পড়ছে, মামা পড়াশোনা করছে। ক্যামেরাই অন করতে পারিনি জানো। মধুমিতার ঘরে গিয়ে গল্প করলাম। মধুমিতার ঘরে গিয়ে চা খেলাম, কিন্তু ক্যামেরাটাই অন করলাম না, চলেও এলাম। আজকাল যে কী হয়েছে কি বলবো। যাই হোক, বাজে অনেক। দেখবে কটা বাজে, দেখো 10টা 5। মাম ভাত গরম হয়ে গেছে বাবু, ভাত গরম হয়ে গেছে, মাছের জন্য গরম হয়ে গেছে। এবার বাবা ছেড়ে রেখে তাও তো আমি চলে এলাম। এখন আমার অনেকগুলো কাজ বাকি। ব্যবসার সম্মানে একজন বলছে ছবি পাঠাতে, আমি পাঠাতে পারিনি। এই কাজগুলো করতে হবে, অনেকগুলো কাজ বাকি। চলো এগুলো ফটাফট করি। মামকে বলি ছবিগুলো পাঠাতে, আমি খাবার বেড়ে দিই। ঠিক আছে চলো, পরে আসছি আবার। এই যে বসে গেছে। আজকে তো রান্না এই যে চিংড়ি মাছের ঝোল আর ভাত, আর কিছু নয়। আর এই যে আমারটা গরম হচ্ছে, রান্নাঘর পরিষ্কার।
আর এই যে আমার ঠাকুরের জন্য এটা এসে গেছে। হ্যাঁ সত্যি একবার দেখে নিই যে এটা ঢুকছে কিনা, তাই না? আর একটু দেখে নিই, দাঁড়াও। এই যে ছেলে আর বাবা একসাথে খাচ্ছে। যাই হোক, আমার ঠাকুরের এটা ঢুকে গেছে ড্রয়ারে। এরা বসে গেছে, আমিও বসে যাই। চলছে হামাপকে হ্যাকন। চলো 11টা বাজে, বেশ খানিকটা দেরি হয়ে গেল আজকে। ওই যে রায়ান শোয়ার প্রস্তুতি করছে, মামও শোয়ার প্রস্তুতি করছে, ওর বাবা অলরেডি শুয়ে পড়েছে। তো যাই হোক, চলো আজকে মতো ভিডিওটাকে এখানেই শেষ করতে হবে। খুব ছোটোই ভিডিও হয়তো পেয়েছো, কিছু করার থাকছে না, এতটাই কাজে ব্যস্ত যে যেই কাজগুলো তোমাদেরকে ভিডিওতে দেখানোর মতো এরকম কোনো কাজ নেই। কন্টিনিউয়াস দেখালে এমনিই বোর হবে তোমরা ওটা দেখতে দেখতে, তাই আর ভিডিও অন করি না। হ্যাঁ, মধুমিতার ঘরে গিয়ে ক্যামেরাটা একটু অন করতেই পারতাম, সেটা আর করতে পারিনি নানান কথাবার্তার জন্য। অ্যাকচুয়ালি প্রেস কন্ট্রোল নিয়ে একটু কথা হচ্ছিলো, এই সমস্ত নানান কথাবার্তার জন্য আর ক্যামেরাটা অন করতে পারিনি। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কারোর যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই আমার সাথে থেকো, আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।